আমি দেখলাম নাজহানের পেট খারাপ শুনে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে, "আপু নাজহানকে কি ধরনের খাবার দিচ্ছ পেট খারাপের মধ্যে বা কোন খাবারটা দিলে পেট খারাপের সময় ভালো হবে?" তো তাদের জন্যই একটা রেসিপি নিয়ে এলাম এবং তার পাশাপাশি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে নাজহানকে এই পেট খারাপের সময় আমি আরো কি ধরনের খাবার দিয়েছি। তো এখানে আজকে আমি কাঁচা কলার একটা স্যুপ বানিয়ে নিব। তো এই স্যুপটা কিন্তু বাচ্চাদের পটি শক্ত করতে অনেক বেশি সাহায্য করে। অনেক বেশি হেল্পফুল একটা রেসিপি এটা। যেই বাচ্চাদেরই পটি একদম নরম হয়ে যাবে তাদের জন্য কিন্তু এই খাবারটা মাস্ট হ্যাভ। এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। আর আমার রেসিপিতে যদি বানাও সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এটা খাবে। ঐরকম খারাপ লাগবে না এটা খেতে বা যে কলার একটা কোষ্ঠে ভাব থাকে সে ভাবটাও কিন্তু থাকবে না। তো এখানে আমি অর্ধেক পরিমাণে কাঁচা কলা নিয়ে নিয়েছি। যেহেতু নাজানের পাতলা পায়খানার সাথে বমিও হচ্ছিল। তো তাকে একদম হালকা জাতীয় খাবারই খাওয়াতে বলেছিল ডাক্তার। তো সেই ক্ষেত্রে আমি এখানে কাঁচা কলাটাকে স্যুপ বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে অন্য আর কোনো কিছু আমি ইউজ করব না। এখন একটু জেনে নিই যে কাঁচা কলার মধ্যে কি এরকম থাকে যেটার কারণে এটা পটিটাকে শক্ত করে দেয়। এই কাঁচা কলাটার মধ্যে কিন্তু উচ্চ মাত্রায় রেজিস্ট্যান্স, স্টার্চ এবং ট্যানিন থাকে এবং তার পাশাপাশি কিন্তু খুব জটিল শর্করা এটি, যে কারণে এটা মল শক্ত করতে অনেক বেশি সাহায্য করে। কাঁচা কলার মধ্যে যেহেতু শক্ত স্টার্চ থাকে যা সহজে ভাঙে না এবং এটি মলের সাথে যুক্ত হয়ে এটার ঘনত্ব এবং ধীরত্ব বাড়িয়ে দেয়। আর ট্যানিন বলতে আমরা বুঝি কাঁচা কলার যে কষটা থাকে এই কষটাও কিন্তু খুব কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় অন্ত্রের। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো একটা উপাদান বাচ্চাদের জন্য। এটা কিন্তু পানি শূন্যতা রোধও করতে সাহায্য করে। কারণ দেখা যায় ডায়রিয়া হলে কিছুক্ষণ পরই ডায়রিয়া হতেই থাকে বাচ্চাদের। সেক্ষেত্রে কিন্তু তাদের ডিহাইড্রেশন এর একটা প্রবলেম হয়। তো কাঁচা কলার যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু এই ডিহাইড্রেশন এর মাত্রাটা কমিয়ে আনতে অনেক বেশি সাহায্য করে। আর এই স্যুপটার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়াও ইউজ করব। হলুদের গুঁড়া কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। সেই কারণেই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করে নিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব। আমার নাজহানের বয়স 10 মাস এখন। তো ডাক্তার বলেছে তাকে খুব অল্প পরিমাণে লবণ আপনি দিতে পারবেন। আর কেউ যদি না চান তাহলে একদমই লবণটা স্কিপ করে দিতে পারেন। যেহেতু নাজহান এখন অসুস্থ ওইরকমভাবে খেতে চাচ্ছে না। তাই তাকে একটু মজাদার করেই আমি খাবারটা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন এই লবণ, হলুদ আর কাঁচা কলা একসাথে আমি সিদ্ধ করে নিব আর এটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিব। পেস্ট করে নেওয়ার পরে এটার মধ্যে আমি ফুটন্ত পানি বা একদম পরিষ্কার পানি এখানে ব্যবহার করব। যে পানিটা খাওয়ার যোগ্য। অনেক সময় দেখা যায় যে আমরা একদম ডাইরেক্ট ট্যাপের পানিটাই ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যায় যে টাঙ্কি যদি ধোয়া না থাকে বাচ্চাদের কিন্তু খুব প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমি ফুটন্ত পানি ব্যবহার করেছি আর এটা খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে পাতলা করে নিয়েছি যাতে বাবু এটা খেতে পারে। যেহেতু এই টাইমটাতে যদি একটু ঘন খাবার দেওয়া হয় বাচ্চারা অনেক সময় বমি করে ফেলে দেয়। সেক্ষেত্রেই কিন্তু আমি এটাকে একদম পাতলা করে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ডায়রিয়ার জন্য উপকারী একটা খাবার।